দেখুন বন্ধুরা, বাড়ির পুঁই গাছ থেকে নরম নরম পাতা আর কিছুটা নরম ডোগা সংগ্রহ করে নিলাম। বেশ মোটা মোটা পুঁই গাছ, নরম নরম পাতা। আজকে যে রেসিপিটা হবে পুঁই পাতার রায়তা। এইভাবে বাড়িতে পুঁই গাছ লাগিয়ে রাখবেন। প্রয়োজন মতো গাছ থেকে পাতা, পুঁই ডাঁটা, পুঁই মেচড়ি সবটাই সংগ্রহ করে নিতে পারবেন। বাড়ির পুঁই গাছ থেকে 1 টাকা পুঁই পাতা আর কিছুটা ডোগা সংগ্রহ করলাম। সমস্ত বন্ধুদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে পুঁই ডাঁটা আমি সংগ্রহ করেছি এবং পুঁই পাতা সংগ্রহ করেছি, আজকে দেখাবো যে রেসিপি, সেই রেসিপিটা হচ্ছে পুঁই পাতার রায়তা। কিভাবে করবেন প্রথমেই বলে নিই। এইরকম নরম নরম পাতা, সুন্দর সুন্দর দেখুন। এগুলো গাছ থেকে তোলার পর খুব ভালো করে দুপাশ দেখে নেবেন যে এতে কোনো পোকামাকড় আছে কি না। এরপর একে খুব পাতলা করে সরু সরু করে কেটে কুঁচাতে হবে। এইভাবে কুচিয়ে জলে ফেলে দেবেন। নরম নরম যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোকে এইভাবে সরু সরু করে কুঁচিয়ে নেবেন ওই শাকের সঙ্গে। একদম সরু সরু, এইভাবে সরু সরু। ডাঁটাগুলোকে সব এইভাবে সরু করে কুঁচিয়ে নিয়েছি। আমি নিয়েছি 300 গ্রাম মতো পুঁই শাক। এবার একে খুব সুন্দর করে জলে, বেশি করে জলে ফেলে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। এর সঙ্গে আমি নিলাম মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজটিকে খুব সুন্দর করে কুঁচিয়ে নেব। বন্ধুরা, আমি এবার কড়ায় কিছুটা সরষের তেল দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হলে তারপর আমি ওই তেলের উপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবং তাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তেল গরম হয়েছে, ওর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের কোচাগুলো। একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হবে, দমটা একটু কমিয়ে রাখবো। আমি প্রয়োজন মতো কিছুটা নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে জড়ে যায়। বন্ধুরা দেখুন, পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে গেছে।
আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মেশাবো সমস্ত কাটা শাককে। দমটা সম্পূর্ণ বাড়িয়ে রাখবো যাতে শাকগুলো খুব সহজেই জড়ে যাবে। এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নিলে শাক জড়ে যাবে। তাতে আপনার সুবিধা হবে নুন, হলুদ, লঙ্কা এ সমস্ত মাপ করে দিতে। বন্ধুরা, কিছুটা জড়ে গেছে। এরপরে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিতে হবে যে যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কা গুঁড়ো। আর ওই লঙ্কা গুঁড়োর সঙ্গে আমি মেশাবো একটু কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ। এরপর একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, 2 চা চামচ সরষে আর তার সঙ্গে 1 চা চামচ পোস্ত, এটাকে খুব ভালো করে শিলে বেটে নেবেন কিংবা মিক্সিতে বেটে নেবেন। আমি বেটে রেখেছি। আমি এবার এটি শাকের উপরে দিয়ে দিলাম। এরপর এটিকে খুব সুন্দর করে নাড়তে হবে, নেড়ে চেড়ে ভালো করে কষতে হবে। এরপর প্রয়োজন মতো মিষ্টি দেবেন, চিনি, যে যেরকম পছন্দ করেন সেই মতো মিষ্টি ব্যবহার করবেন। মশলা দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর সঙ্গে 1 বাটি জল দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়। খুব ভালো করে সেদ্ধ করার জন্য কড়াইয়ের উপরে একটি চাপা দিলাম। বন্ধুরা, প্রায় 15 মিনিট মতো আমি সেদ্ধ করেছি। তো আমি ঢাকা খুলে দেখছি, সেদ্ধ সুন্দর হয়ে গেছে। এবারে আমি দমটা একটু বাড়িয়ে দেব গ্যাসের, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। দেখুন, জলটা শুকিয়ে গেছে। এই অবস্থায় খুব নামিয়ে নেবেন না। এরপর আপনার গ্যাসটিকে একটু হালকা করবেন আর এটিকে নাড়াচাড়া করে আপনি ভাজতে থাকুন। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়তে থাকবেন আর কড়ার নিচে একটু লাগবে, তো সেটাকে ভালো করে চিমটা দিয়ে ধরবেন কড়াকে। এরপর খুন্তি দিয়ে খুব সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে নাড়তে থাকুন এবং ভাজতে থাকুন লাল করে। এইভাবে কড়ায় খুব সুন্দর করে একে নেড়ে চেড়ে ভাজবেন। ভাজার সময় কড়ার নিচে একটু মশলা লাগবে, তো সেগুলো খুন্তি দিয়ে পরিষ্কার করে নেবেন। এই ভাজা যত ভালো করে করবেন, যত ভালোভাবে ভাজবেন, এর স্বাদ তত সুন্দর আসবে। তো বন্ধুরা, আজকের এই যে রেসিপি, অর্থাৎ আমি যেটা দেখালাম আপনাদের, একদম নরম নরম পুঁই পাতা এই সমস্ত দিয়ে রায়তা, এটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান। যদি এটি ভালো লাগে তাহলে আমায় কমেন্ট করে জানান। তৎসহ বলি, যারা চ্যানেলে নতুন, এই ধরনের নতুন নতুন রান্নার
রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। তাহলে আপনি সর্বপ্রথম এই ভিডিও দেখার সুযোগ পাবেন। এইভাবে ভাজতে থাকুন, কড়াই খুব সুন্দর করে মেলে এইভাবে ভাজবেন। যতটাই ভালো ভাজা হবে ততটাই স্বাদ সুন্দরভাবে আসবে। বন্ধুরা, পুঁই পাতার রেসিপি, যে পুঁই পাতার রায়তা করতে যাচ্ছিলাম আজ, সম্পূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই রেসিপিটি খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। টাটা বাই বাই, চললাম। ভালো থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।